ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গাই বিশ্বজিৎ। আর গুড মর্নিং। আর দেখো ওখানে টুবাই হাসছে মেকআপ করতে করতে। হ্যালো মধুবনী। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। তো makeup- তোমার সকল দর্শকদের অনেক 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 ভালোবাসা। একদম এই যে পাশেই আমাদের আরশি পাশে এটা কে আমাদের? কে কে এটা? তুমি বলো। তুমি বলো। তুমি তুমি এই হ্যাঁ তুমি বলো তো কে আমি? কে এটা? এই যে এখানে নাটকটা চলছে এই শোনো, প্রথমে একটা ব্লগ বানানো হয়ে গেছে, ঠিক আছে? সেখানে একটা গান কন্টিনিউয়াসলি চলছিল বলে এখন বন্ধ করে এটা আবার রিপিট শুট হচ্ছে। হ্যাঁ, আবার সেম আমি বলবো এই নাটক করো না তো তোমরা এখানে কে তুমি কে তুমি কে তুমি। এই যে আরশি চ্যাটার্জি, ও চ্যাটার্জি না এখন মজুমদার, এইসব আগে হয়ে গেছে কিন্তু ওটা ছাড়া যাবে না। তা কালকে রাতে কি কি করলি? কালকে রাতে আমরা গেছিলাম সোনার সঙ্গে আফটার সেলিব্রেশনে, ভীষণ মজা করেছি ওখানে গিয়ে। সবার অনেকজনের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। আমি আর রিদ্ধি দুজনে একসাথে গেছিলাম আর একসাথেই ফিরেছি। অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে, নাচ গান হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, কারণ জায়গাটা খুব বড়, ক্যাফে ক্যাফেতে হয়েছিল। তো বেশ মজা। কি কি খেলি ওখানে গিয়ে? ওখানে খেয়েছি চিকেন পকোড়া ছিল, স্টার্টারে চিকেন পকোড়া, ফিশ চপ, ফিশ পকোড়া, মেয়োনিজ দিয়ে খেয়েছি, বেশ সুন্দর। আর মেন কোর্সে ছিল রাইস, মাটন, চিংড়ির মালাইকারি, তারপর ডেজার্টে ছিল আইসক্রিম উইথ ব্রাউনি। মজা। একজনের ব্লগ বানাতে বানাতে ফোন আসছে, কাজের ফোনটাও তুলছে না। বাট আর গিয়ে কার কার সঙ্গে দেখা হলো ওখানে? অনেকের সাথে দেখা হলো, অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে দেখা হলেন। তারা আমাদের সিরিয়ালটার ব্যাপারে অনেক ভালো কথা বলেন। আমাদের বিশ্বজিৎদা কি বলছিল, আমাদের সিরিয়ালের রিভিউ খুব ভালো, সবাই ভালোবাসে শুনে খুব ভালো লাগলো, প্রাউড ফিল হলো। আপনারাও আশীর্বাদ করুন যেন আমরা আরও এগিয়ে যাই, আমাদের সিরিয়ালটা আরও ফ্লারিশ করুক, আরও ভালো হোক। আর এই আর কি, আমরা বেশ মজা করলাম। আর আফটার বার মানে সরাসরি আফটার সেলিব্রেশন, সোনার সংসারে তো সব অ্যাওয়ার্ড হয়, কোনো অত গল্প গুজব হয় না, কিন্তু আফটার সেলিব্রেশনটা মেন। মানে ওখানে অনেক অচেনা মানুষ, মানে মেন ইন দ্য সেন্স কি অচেনা মানুষজনও তো ওখানে থাকে, তো অ্যাওয়ার্ড শোতে সেভাবে কথা বলা যায় না, কিন্তু আফটার সেলিব্রেশনে অনেক অচেনা আর্টিস্ট বা যাদেরকে আমরা চিনি না তাদের সাথে সবাই মিলে মিশে একসাথেই আমরা মজা করি, আলাপ হয়, গল্প হয় বিভিন্ন রকমের, তো ভালো লাগে। আর লাস্ট মোমেন্টে কাকে দেখে সব থেকে মনের ভেতরটা? আমি বলছি যখন আমরা বেরিয়ে আসছিলাম সেই মুহূর্তটায় দেবটা ঢুকছে, ঠিক আছে, আর একজনের হার্টবিটটা ঠিক একদমই বাজে কথা, হিরো কারণ এটা আমরা সবাই জানি ও দেবকে প্রচুর ভালোবাসে। আমি দেবদের খুব বড় ফ্যান, একদম ছোটবেলা থেকে ভক্তি করি। হ্যাঁ, দেবকে খুব রেসপেক্ট একদম। করি, যথেষ্ট খুব খুবই, মানে কি বলবো, না তুই ফ্যান গার্ল ভীষণ। হ্যাঁ, বাংলা কথা বলি। কি বাংলা কথা বলবো, ভক্তি করি। আমি প্রেম করি না, আমি ভক্তি করি। যাই হোক, হ্যাঁ, কারণ আমরা আবার ফোন অনেক আসছে। ইন্টারভিউতে দেখেওছি যে দেবের গানে ডান্স করতে করতে নাকি তুই চৌকি ভেঙে দিয়েছিস, খাট ভেঙে দিয়েছিস। ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায় দেবদার গানেই নাচ করতাম। আর ওখান থেকে আমার ডান্সের ইন্টারেস্টটাও তৈরি হয়েছে। আমি তো বাংলা নাচে পার্টিসিপেন্ট, তো ওই দেবদার গান শুনে শুনে ছোটবেলায় নাচতে। আমি পূজাদিকে বল। হ্যাঁ, তারপর হ্যাঁ, তো ডান্সের পার্টিসিপেন্ট। তো আমি নাচটার ওই শুরুটা বা ইচ্ছেটাই হচ্ছে দেবদার গান দিয়ে, সঙ্গীত বাংলায় আগে হতো, এখন সঙ্গীত বাংলা নেই, সঙ্গীত বাংলায় দেবদার গান চলতে আর আমি নাচতাম, এবং নাচ করতে করতে এখন আমি খাট থেকে ফেলেছিলাম। কারণ আমি কালকেই দেখলাম ইন্টারভিউটা, তোকে পাঠিয়েছিলাম হ্যাঁ, ওটা। তুমি পাঠাবে, আমি তারপর শেয়ার করলাম ওটা। আর মধুবনী, হ্যাঁ বলো। তুই লাস্ট বলে দে, তুই কি ওখানে কালকে ভালো মজা করলি? খুব ভালো মজা করেছি, মানে আমার তো এটা ফার্স্ট টাইম ছিল, তো গিয়ে অনেক নতুন মানুষজন, অনেক ফিডব্যাক পেলাম, খুবই ভালো লাগছে। আর আমি খুব এনজয় করেছি সবার সাথে, খুব খুব। ওকে, এখন আর্টিস্ট রেডি হতে হবে, ওদেরকে আর ডিস্টার্ব করলে চলবে না। সবাই টাটা করে দাও। টাটা। আর প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় তুই আমার হিরো জি বাংলায় অবশ্যই দেখতে হবে। টাটা। বাই বাই।